আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা জৈব যৌগের অ্যালকেন সমগোত্র শ্রেণীর নামকরণ শিখব। আর যে পদ্ধতিতে শিখব সেটা হচ্ছে জেনেভা বা ইউপ্যাক পদ্ধতি। আর এখানে যে কথাবার্তাগুলো আছে এখানে আসলে আমি পরে আসব। এখন শুনলে তোমাদের মনোযোগ নষ্ট হয়ে যাবে। আর এখানে আসলে জাস্ট এমসিকিউ ছাড়া কিছু নেই, সেটা আমরা যখন দেখার দেখব। এখন চলো আমরা সরাসরি অ্যালকেনের নামকরণে চলে যাই। অ্যালকেনের নামকরণ করার সময় আসলে আমাদের কার্বন সংখ্যার গ্রিক প্লাস এএনই এটা যোগ করে আসলে আমাদের নামকরণটা করতে হয়। এবং আমরা কি অ্যালকেনে দুই ধরনের শিকল দেখতে পারি, একটা হচ্ছে সরল শিকল আর একটা জটিল বা শাখা প্রশাখা যুক্ত শিকল। তো সরল শিকলের সময় আমাদের কোনো টেনশন নেই, আমরা কি খুব সহজে প্যারেন্ট কার্বন চেইন দেখতে পারি। এখানে আসলে আমাদের কষ্ট করে লংগেস্ট কার্বন চেইন নির্ণয় করতে হয় না। আমরা বাম দিক অথবা ডান দিক যে কোনো এক দিক থেকে এই যে কার্বনের নাম্বারিং করতে পারি। আমি এ পাশ থেকে করেছি, তোমরা চাইলে এই সাইড থেকেও করতে পারতে, দুইটাই সঠিক। এখন দেখো 1 2 3 4 5 6 এখানে কার্বনের সংখ্যা হচ্ছে 6টা, তার মানে গ্রিক সংখ্যা অনুসারে হেক্স প্লাস এএনই যোগ হবে, তাহলে হেক্সেন। এখানে দেখো কার্বন সংখ্যা কয়টা, 1 2 3, তাহলে কি হচ্ছে আমাদের 3টা কার্বন থাকলে কি হয়, প্রোপেন। লাস্টে যে এএনই এটা কি মাস্ট যোগ হবে এন। এখন দেখো আমি জাস্ট তোমাদের বোঝার জন্য এই হেক্সেনেরই আরও দুইটা ফর্ম এখানে রেখেছি, যে হেক্সেনকে তোমরা এই 3ভাবে দেখতে পারো। এই নাম্বার 1 এর মতো দেখতে পারো, নাম্বার 3 এর মতোও দেখতে পারো, নাম্বার 4 এর মতোও দেখতে পারো। নাম্বার 1-এ তোমরা যেটা দেখছো এটা আসলে ওপেন চেইন বা মুক্ত শিকল, এখানে বন্ধনটা তোমরা সরাসরি দেখতে পাচ্ছ। বাট নাম্বার 3 এবং নাম্বার 4-এ বন্ধনটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার না। তো এই সময় তোমাদের কি করতে হবে, ওই যে সাধারণ সংকেত CnH2n+2 এই ফর্মুলাতে ফেলে আসলে তোমাদের বুঝতে হবে যে এটা আসলে অ্যালকেন। দেখো 6, আর এখানে যদি 6 × 2 করলে 12 + 2 14, তাহলে এটা কি আমাদের অ্যালকেন এবং এটার নাম হচ্ছে হেক্সেন। আর যখন তোমাদের এই যে CH2 ব্র্যাকেটের মধ্যে 4 আছে তখন কি এই জিনিসটাকে তোমরা ভেঙে 4 বার লিখতে পারবা, মানে ব্র্যাকেটের পরে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই কয়বার লিখতে পারবে। এই যে দেখো আমি 4 বার লিখেছি, 1, এই যে 2, এই যে 3 4 5, এই যে 4 বার লেখা হয়েছে। তারপরে কি আমি যে নাম্বারিং করেছি তারপরে তোমরা নামটা এখানে লিখে দিবে, হেক্সেন। এটাও হেক্সেন। এখানে দেখো কার্বন কয়টা আছে, 1 2 3 4, তো 4টা কার্বন থাকলে কি হয়, বিউটেন। আর বিউটেনের বেলায় কিন্তু 10টা হাইড্রোজেন থাকে, তোমরা গুনে দেখো, 3 + 2 5 + 2 7 + 3 10। আর হেক্সেনের বেলায় কয়টা হাইড্রোজেন থাকে, 14টা, 3 + 2 7 + 2 9 11 13 9 11, এই যে 14। এখন দেখো মোটামুটি আমরা সরল শিকল আশা করছি তোমরা সবাই পারবে। এখন শাখাযুক্ত শিকলে চলে আসি। শাখাযুক্ত শিকলের ক্ষেত্রে আমাদের সবার প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে প্যারেন্ট কার্বন চেইন বা দীর্ঘতম কার্বন শিকল ঠিক করতে হবে, যে কোন দিক দিয়ে নাম্বারিং করলে আমরা সর্বোচ্চ কার্বন পাবো, সে অনুযায়ী আমাদের প্যারেন্ট কার্বন চেইন নির্ণয় করতে হবে। তারপর কার্বনের নাম্বারিংয়ের সময় যেদিক থেকে নাম্বারিং করলে শাখাযুক্ত শিকল কাছে হয় বা শাখাযুক্ত শিকলের সংখ্যা কম হয়, আমরা সেদিক থেকে নাম্বারিং করব। তারপরে দেখো যদি এই লংগেস্ট চেইন করার সময় যদি মনে করো বাম দিক থেকে অথবা ডান দিক থেকে আমরা যেদিক দিয়েই যাই, যদি দুইটা
সমসংখ্যক কার্বন পরমাণুযুক্ত শিকল সম্ভব হয় তখন যে শিকলে অধিক শাখা আছে সেই শিকলটা আমাদের প্যারেন্ট চেইন হবে। আর যদি দেখো এবার এটা তো গেল, তারপর এখন আমরা শাখার অবস্থান, শাখা তো আছে, শাখার অবস্থান আমরা কিভাবে লিখব? শাখার অবস্থান সংখ্যা সহ এই যে হাইফেন দিয়ে লিখতে হবে। দুইটা সংখ্যার মাঝে আমরা কমা দিয়ে লিখব, আর সংখ্যা এবং যদি ওয়ার্ড আসে তখন আর কি আমরা হাইফেন দিয়ে লিখব। আর দুইটা শব্দের মাঝে বা দুইটা ওয়ার্ডের মাঝে কিছুই হবে না, আমরা পরপর দুইটা ওয়ার্ড লিখতে পারবো। এখন দেখো শাখা বা মূলকের অবস্থান যদি একই হয়, মনে করো মিথাইল আর ইথাইল এই দুইটার অবস্থান একই হলো, তখন আমরা কি করব? তখন আমরা এই যে ইংরেজি যে অ্যালফাবেট আছে এই অ্যালফাবেট অনুসারে আমরা লিখব। যেমন এম আসে পরে, ই আসে আগে, তাহলে আমরা কার অবস্থান আগে লিখব? আমরা ইথাইল আগে লিখব, তারপর মিথাইল লিখব। তো বাকি যে নিয়মগুলো আছে সেগুলো আমরা এক্সাম্পল সলভ করার সময় দেখব। তাহলে চলে যাই, চলো। এখন দেখো প্রথম যে এক্সাম্পলটা আছে এটা সলভ করা আছে, বাট নাম্বারিং করি নাই, নাম্বারিং করে তোমাদের দেখাই। দেখো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের প্যারেন্ট কার্বন চেইন, 1 2 3 যেদিক থেকেই যায়, যদি আমি এই যে ডান দিক থেকেও যাই 1 2 3, আমাদের এই যে শাখা 2 হচ্ছে, এদিক থেকে গেলেও শাখা 2 হচ্ছে। সো আসলে এটা ম্যাটার করে না, যে কোনো একটা দিক দিয়ে গেলেই হবে। কি বলেছিলাম? এই যে হাইফেন সহকারে প্রথমে আমাদের এই শাখার কথা লিখতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 2, এই যে হাইফেন, এই CH3 মানে কি? মিথাইল, এটা আমরা আগে পড়েছিলাম। তো মিথাইল লিখলাম, তারপরে কি আমাদের এই যে কার্বনের সংখ্যা অনুসারে অ্যালকেনের নামটা লিখতে হবে। কার্বন কয়টা আছে? 1 2 3, তাহলে 3টা কার্বন থাকলে কি হয়? এই যে প্রোপেন, 2 মিথাইল প্রোপেন। এখন দেখো পরেরটাতে চলে আসো, CH3 CH2 CH2 CH3। এখন দেখো এখানে একটা ব্যাপার আছে, এটাকে কিন্তু আমরা এই যে এটা হচ্ছে আমাদের লংগেস্ট কার্বন চেইন, এটা কিন্তু এল শেপও হতে পারে। কখন শাখা হবে তোমাদের আমি বলে দিই, যখন এই যে কার্বন সংখ্যা CH2 থেকে এই যে CH যখন তোমরা দেখবা, বা যখন শুধু C থাকবে তখনই কিন্তু শাখা, তাছাড়া কিন্তু শাখা না। এটা একটা ট্রিক, এই ট্রিকটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। দেখো এটা কিন্তু CH না, এটা কিন্তু CH2, তার মানে কি CH3 কিন্তু নর্মাল কার্বন, আমাদের কিন্তু এটা কোনো মূলক না, কোনো শাখা না। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা নামকরণ করি। তাহলে এটা হচ্ছে আমাদের 1 2 3 4। তো নর্মালি এটার কিন্তু কোনো শাখা নেই, দেখে শাখা মনে হলেও কোনো শাখা নেই। এগুলো কিন্তু পরীক্ষাতে MCQ হিসেবে আসে, জাস্ট কনফিউজড করে দেওয়ার জন্য। তাহলে আমাদের এটা কি হচ্ছে? বিউটেন। এই যে দেখো বলেছিলাম না যে CH2 থাকলে কিন্তু সেটা কোনো শাখা না, যখন এই যে একটা হাইড্রোজেন কমে যাবে তখনই কিন্তু সেটা শাখা, বা যখন শুধু কার্বন থাকবে তখন কিন্তু এই যে দুই পাশে দুইটা মূলক থাকবে। এখন দেখো এই যে এদিক থেকে যদি আমরা নাম্বারিং করি তাহলে কি এটা 1 হয়, এটা 2 হয়, এটা 3। বাট যদি আমরা এই সাইড থেকে নামকরণ করি এটা 1 হয়, এই যে CH টা যেখানে শাখা আছে সেটা 2 হয়। তার মানে কি আমরা এবার এদিক থেকে শুরু করব, আর এদিক থেকে করলে কিন্তু ভুল হবে। আমরা কি বলেছিলাম যে যেদিক থেকে নামকরণ করলে আমাদের এই শাখাযুক্ত যেটা আছে সেটা কাছে হবে, আমরা সেদিক থেকে নাম্বারিং করব। তাহলে 1 2 3 4। তাহলে প্রথমে আমরা এই যে মূলকের অবস্থানটা লিখে দিব 2 হাইফেন, এটা কি মূলক? মিথাইল। তাহলে আমরা কি লিখব? মিথাইল
আর এখানে কার্বন কয়টা আছে 1 2 আমাদের এই যে লংগেস্ট চেইন হচ্ছে এটা লংগেস্ট চেইনে আমাদের কার্বন কয়টা 1 2 3 4 তার মানে বিউটেন আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো আমরা পরেরটাতে চলে যাব এখানে দেখো দুইটা শাখা আছে CH3 CH এখানে একটা মিথাইল মূলক এবং এখানে একটা মিথাইল মূলক দুইটাই মিথাইল মূলক তো যদি আমরা এদিক দিয়ে যাই 1 2 3 এদিক দিয়েও গেলে 1 2 3 2 3 হচ্ছে সো আমাদের আসলে টেনশনের কারণ নেই আমরা যে কোনো একদিক থেকেই নামকরণ করলেই হবে তাহলে আমি এদিক থেকে করি 1 2 3 4 এই যে এটা হচ্ছে আমাদের প্যারেন্ট চেইন তাহলে আমাদের নামকরণটা কিভাবে হবে 2 কি বলেছিলাম যে দুইটা সংখ্যার মধ্যে এই যে কমা হবে তাহলে কি দেখো মিথাইল যেহেতু দুইবার আছে তাহলে কি আমাদের ডাই কথাটা উল্লেখ করে দিতে হবে আর যদি তিনবার থাকে তখন ট্রাই এভাবে কিন্তু আমাদের লিখতে হবে আমরা কিন্তু 2 মিথাইল এভাবে লিখবো 3 মিথাইল এভাবে লিখবো না একই মূলক যদি দুইবার বা তিনবার থাকে এরকম আমরা ডাই ট্রাই ব্যবহার করব তাহলে এটার নাম কি হবে ডাইমিথাইল আর কার্বন কয়টা আছে 1 2 3 4 বিউটেন এখানে আমি তোমাদের জন্য আরো অনেকগুলো এক্সাম্পল করে রেখেছি জানি না আজকে সলভ করতে পারবো কিনা আজকে যদি না পারি আমি আরো একটা ভিডিও করব অলরেডি ভিডিও অনেক লং হয়ে গিয়েছে আজকে এখন দেখো এই যে এটাতে চলে আসি আমরা CH3 এই যে এখানে আমাদের একটা কি আছে একটা মূলক আছে বা শাখা আছে তাহলে যদি আমরা এদিক থেকে আসি 1 2 3 এদিক থেকে গেলেও 1 2 3 যে কোনো একদিক দিয়ে তোমরা নামকরণ করবে এটা তোমরা পারবে এটা আমি করে দিলাম না এখানে দেখো একটা কার্বনের 4টা হাতই কিন্তু ব্যবহার করা শেষ